نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলার বহু বড় ইহসান মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই শেষ দশমকে প্রায় রাখতে বিশেষভাবে শরীর হওয়ার সুযোগ দান করছেন তার শুকর আদায় করছেন। প্রত্যেকটা কাজের ভিতরে উদ্দেশ্যকে স্মরণ রেখে কাজটাকে যদি করা হয় ওই কাজের উপকার বেশি যে কোনো কাজ তার উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যকে যে যত বেশি স্মরণ রেখে করবে ওই কাজ দ্বারা সে উদ্দেশ্যের দিকে তত বেশি অগ্রসর। আমাদের ইতিকাফে আসার উদ্দেশ্য কি? প্রথম ধাপ শবে কদর এবং রমজানের বারাকাত পাওয়া, আর শেষ ধাপ এই রমজানের বরকত বলি, শবে কদরের বরকত বলি, সমস্ত অর্জনের আসল অর্জন শেষ অর্জন যে রাসূলের পর বলা হয়েছিল আমার মালিক যদি আমার কোনো খুশি হয়, আমার মালিক যেন আমার পরে খুশি হয়। এই উদ্দেশ্যকে যে যত বেশি স্মরণ রেখে সময়টাকে ব্যবহার করবে, রমজান কেন্দ্র করে, শবে কদর কেন্দ্র করে, আসমান থেকে যত রহমত বর্ষণ আসবে সে তত বেশি ইনশাআল্লাহ পাবে। এই জন্য সবসময় এই কথাকে স্মরণ রাখা, সময়টা যেন কখন অবহেলা দিবে। আমরা এখানে আসছি বাড়ি আসে, প্রত্যেকের বাড়ি ঘরের যে পরিমাণ, খাবারের সুবিধা, থাকার সুবিধা, সবকিছুর সুবিধা প্রত্যেকের স্থান তুলনায় এখানে সুবিধা কম, ক্ষেত্রে বিশেষ অসুবিধাও আছে। কিন্তু এই সমস্ত সুবিধাকে কোরবানি করে এই অসুবিধাগুলিকে গ্রহণ করতেছি সময়টা পার করার জন্য, কিছু অর্জনের জন্য। আমার একটা মুহূর্ত যেন সেই অর্জন থেকে বঞ্চিত হওয়ার অবস্থা। এই সময় একটা মুহূর্ত যেন আমাকে দেখা যায়, প্রত্যেক মুহূর্ত আমি যেন হিসাব করে ব্যবহার করতে পারি। এদিকে আর যা কিছু করবো সব পাড়ার নিজের আসল লক্ষ্য আমার মালিক যদি খুশি করে, আমার মালিক যদি মন করে মালিকের সন্তুষ্টি, এটাই জীবনের বহুমূল লক্ষ্য। আল্লাহু আকবার কবীরা, এটা হলো সর্বপ্রথম খেয়াল। এই উদ্দেশ্যকে অর্জন করতে আমাদের এখানে আসে, এই উদ্দেশ্যে যেন আমরা উত্তীর্ণ হতে পারি এই জন্য একটা নিজাম দাঁড় করানো হয়েছে। কিছু সময় ইজতেমাই আমল, কিছু সময় ইনফিরাদি আমল। তো এই নিজামের পরে পাবন হওয়া, নিজামের পরে পাবন হওয়া। দেখেন এবারে এতেকাফে আমভাবে শরীক হওয়ার অনুমতি হয় না, এবং এতেকাফে আমভাবে শরীক হওয়ার অনুমতি দেওয়া হয় না। এবারে সাথে অনেক বাসা সাথে, এই বাসার সাথে গুলি নিয়মের পরে নিজ দায়িত্বে চলবে না তাদেরকে নিগরানি করার প্রয়োজন হবে? নিজ দায়িত্বে। আমরা যদি বাসের সাথে নিজ দায়িত্বে চলতে না পারি তাহলে নিজ দায়িত্বে কারা চলবে?
যদিও এখানে নিগরান ইন্তজাম আছে, কিন্তু এই নিগরানের অর্থ এ না যে আমি নিগরানকে পাহারা দিই। আমার সফলতা হবে পুরা নিয়ম 24 ঘন্টার নিজাম সবাইকে দেওয়া হচ্ছে, লাগানো হচ্ছে। এরপরে প্রত্যেকে তার হাতে হাতে করতে হবে। তো ওই রুটিন পুরা মেনে চলার চেষ্টা করা, যত সময় আছে যে সন্ধ্যাতে 14 দিন আর যে নফল যে কয়টা দিনে পুরা নিয়ম মেনে চলার চেষ্টা করা। পরবর্তী কেউ যদি নিয়ম না মানে, মানে শুরু থেকেই এই 40 দিন একটা কথা, মানে 30 দিন পার হয়ে গেছে, 30 দিন ধরে একটা কথা বারবার বলে গেছে, নিয়ম না মানলে নিয়ম বানানোর চেষ্টা করে, কিন্তু এটা আমাদের জন্য অসম্ভব। কিন্তু প্রয়োজন হলে সেটাও করা হবে। কি জন্য আমি এটা বলছি দেখেন, একটা হলো দাওয়াত। আমাদের মাসিক করে দেওয়া বলি, এটা মানুষকে দিনমুখী করা একটা দাওয়াত। আর দাওয়াতের মেজাজ হলো গায়ে হাত বোলায়, বড়জনের পায়ে হাত বোলায় জোড়ায় দাও। এই একটা এই সুলুকের এই খাস মেহনত, এটা জোরে দেওয়ার সাথীকে আরো আগায় করা। তো পরজন যদি হয় অপসর করে, পরজন বলে অপসর করে। আমি কি নাম দিয়েছি? কোরআনারা বলবো অপারেশন। কেউ যদি নিয়ম না মানে, তাকে যদি রাগ করা লাগে, রাগ করা হবে, ধমক দেওয়া যায়, ধমক দেওয়া হবে। এখান থেকে যদি আরো কিছু শক্ত হওয়া লাগে, তাও দেওয়া হবে। এমনকি পরিবেশ ঠিক রাখতে ব্যাটিং গুছায় বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কথা আমার মনে, আমি বক্তব্য শুনেছিলাম আব্বাজান রহমতুল্লাহ মাটিরা আমাদেরকে বলতেন, ছেলে ফোড়া পায় তো বাপ ডাক্তার ডেকে আনে। বাপ সন্তানকে চেপে দেয়, ডাক্তার ওর পরে সোজা যায় বসে। আবার ডাক্তারকে টাকাও দেয়, বাপ টাকাও দেয়। বাপ কি জানে ছেলে ফোড়া করেছে, তো বাপ ডাক্তার আনে না। ডাক্তার সাহেব ফোড়ার উপরে ছুরি চালায়, বাপ ঠেসে ধরে। আবার যাওয়ার সময় ডাক্তার সাহেবকে টাকাও দিল। বাবা কি জানে কেন করতেছে? সন্তানকে সুস্থ করার জন্য। তো প্রয়োজন হলে ঠেসেও দেওয়া হবে, ছোড়াও চালানো হবে। এরপরেও মন খারাপ করা যাবে না, বরং টাকা আমি চাই না, কিন্তু দোয়া চাই। রাগ করার পরেও বলবেন শুকরিয়া হুজুর, জাযাকাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটাই হলো অপারেশন থিয়েটারের অর্থ। প্রয়োজনে রাগ করা হবে, প্রয়োজনে শক্ত কথা বলা হবে, প্রয়োজনে এর থেকেও বেশি কিছু বলা হবে, কিন্তু মন খারাপ করা যাবে না, বরং ওই সময়ও শুকরিয়া দেবে। তারপর ইনশাআল্লাহ সবাই আল্লাহ কবুল করেন। তো পুরা নিজাম মেনে চলার চেষ্টা করা। বিশেষভাবে কয়েকটা কথা যে আমাদের মধ্যে খুব দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে মোবাইল। যে মোবাইলের সাথে ইতিকাফ করবে, সে ইতিকাফ হয় না, সে তার বাড়িতে সে তার ইতিকাফ দেখলেই ইতিকাফ, বাস্তবে সে তার বাড়িতে, তার দোকানে, তার ব্যবসার প্রতিষ্ঠানে। অতএব মেহরবানি করে পুরা ইতিকাফ। সব থেকে ভালো তো মোবাইলটা বন্ধ করে রেখে দেওয়া। অনেকের কোনো ইমার্জেন্সি কল আসার বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে
মোবাইল সবাই সাইলেন্ট করে রাখতে হবে। পুরা মসজিদে একবারও যদি মোবাইল কারোর বাজে তো তাকে ওই যে বললাম অপারেশনের যে কোনো স্তরে ফেলা যেতে পারে। তো পুরা মসজিদে একবারও যেন কারোর মোবাইল না বাজে, সাইলেন্ট করে রাখতে হবে। যদি কোনো ইমার্জেন্সি বিষয় থাকে বাসাতে জানাই রাখবেন। এখানে যারা আছেন দায়িত্বে জিম্মাদার তাদের মোবাইল নম্বরটা দিয়ে রাখবেন। ওয়াহেতুল প্রয়োজনে না, খামাখা প্রয়োজনে না, কোনো ইমার্জেন্সি প্রয়োজন যদি হয় তখন তাকে তার মাধ্যমে আপনাকে কথা বলবো। যদি আপনার কখনো কথা একান্ত বলতেই হয় তো 24 ঘন্টার মধ্যে অল্প সময় দুপুর 12:50 থেকে 1:10 পর্যন্ত এই 20 মিনিট সময়ের মধ্যে প্রয়োজনের কথা সেরে নেবেন। মসজিদের মধ্যেই বাহিরে যায় না, মসজিদের মধ্যেই সারবেন, সংক্ষিপ্ত ভাবে সারবেন, আওয়াজকে এত নিচু করে পাশে যেন কারোর আমলের ব্যাঘাত না হয়। আর এই সময় দেওয়ার অর্থ এর নাম যে এই সময় মোবাইল করার সময়। এই সময় হলো যদি আমার প্রয়োজনে করতে হয় খুব সংক্ষেপে 2-1 মিনিটে সেরে নেব, পারা যাবে ইনশাআল্লাহ। এটা হলো সব থেকে গুরুত্বের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব। 2 নম্বর, পরস্পরের কথা না নাই। জীবন আগানোর জন্য জীবনকে নিয়ন্ত্রণ করা জরুরি। আজকে এই 10টা দিন যদি আমরা কারোর সাথে কথা না বলা নিয়ন্ত্রণ করি, আল্লাহ তাআলা এই বরকতের প্রত্যেকের ভিতরে নিয়ন্ত্রণের যোগ্যতা দান করবেন। যার ভিতরে যতটুকু নিয়ন্ত্রণের যোগ্যতা আছে ওই যোগ্যতা আল্লাহ বাড়াই দিবেন। অতএব কথা এই 10 দিন বলবো তার সাথে শুধু এক আল্লাহর সাথে। এই 10 সারা পছন্দ কথা বলি কতজনের সাথে, এই 10টা দিন শুধু একজনের সাথে কথা বলতে যখন সময় পায় তিলাওয়াতের মাধ্যমে মালিকের সাথে কথা, দোয়ার মাধ্যমে মালিকের সাথে কথা, তাসবিহাতের মাধ্যমে মালিকের সাথে কথা, নামাজের মাধ্যমে মালিকের সাথে কথা, পরস্পরের কথা। ক্লান্তি আছে বিশ্রাম করা, ক্লান্তি নাই ইবাদতের মধ্যে। এই কয়টা দিন নিজের জীবনকে নিয়ে ভাবার জন্য, জীবনকে নিয়ে ভাবার জন্য, জীবনকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি যে গতিতে চলতেছি এটাই কি আমার আসল জীবনের গতি, না আমার গতিকে পরিবর্তন করা দরকার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো মোবাইলের ব্যাপারে সাবধান হব, পরস্পরের কথা বলার থেকে বিরত থাকার চেষ্টা করব। নিহায়ত কোনো প্রয়োজনের কথা সংক্ষেপে সেরে নেবে, আওয়াজ না। আমরা পুরো সাথীরা এমন ভাবে থাকবো মনে হবে যেন মসজিদে একজন মানুষ আছে। পারবো না ইনশাআল্লাহ? মসজিদের আদব হবে, মনে রাখা যে আদবে যত আগাবে আল্লাহকে পাওয়ার পথেও সে তত আগাবে, যে যত আদবওয়ালা সে তত আল্লাহকে পানেওয়ালা। আদবের পথে যে যত আগাবে আল্লাহকে পাওয়ার পথে সে তত আগাবে। আল্লাহু আকবার কাবীরা। এই 2টা বিষয় আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ। মোবাইলে পরস্পরের কথা বলতে না। এরপরে এখানে যে নিজাম আছে কিছু ইজতেমাই আমল, ইজতেমাই আমলের মধ্যে একটা তো হলো ঈশার পরে এখন এই সময় কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো শোনা হয়, উত্তর দেওয়া হয়। এই জন্য এখন তো সাথী বেশি ইরান কোরআনের প্রশ্ন
আমার আপনার যে প্রয়োজনের প্রশ্ন, এই প্রশ্নগুলো লিখিতভাবে দিতে পারি, মৌখিকভাবেও করতে পারি। অল্প সময় ঘুমায় গেছে না ঘুমানোর, আজকে হয়তো অনেকে ক্লান্ত আছে, এই জন্য আজকের ঘুমকে আমি হালকা ভাবে নিতেছি, কিন্তু এরপরে ঘুমায় গেলে কিন্তু ঘুম ভাঙ্গা পর্যন্ত দাঁড়া যায়। ঠিক আছে, এই যে বলছি এটা তো অপারেশন থিয়েটার। এই জন্য আজকে প্রথম দিন সফরের ক্লান্তি আছে, এই জন্য আজকে বেশি কিছু বলবো না। এরপরে ঘুম দেখলে আপনি নিজেই দাঁড়ায় যাবেন, ঘুম ভেঙে দিলে বসে যাবেন। যদি নিজে না দাঁড়ান তাহলে আমরা দাঁড়াতে পারবো। কষ্ট নেবেন না তো, তারপরে দিলে দোয়াও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যে কি কথা বলছিলাম, 24 ঘন্টা ইজতিমাই আমল, তারাবির পরে সংক্ষিপ্ত 2-5টা প্রশ্ন শোনা হয়, 2-5টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। এরপরে সারাদিনে মুহাসাবা, যে রুটিন, এই রুটিন কতগুলো আমল করলো না, একটা সংক্ষিপ্ত খোঁজ নেওয়া হয়। এরপরে দুরুদের আমল পুরা করে প্রত্যেকে ইনফিরাদি ভাবে দোয়া করে শোয়ার প্রস্তুতি নেয়, যার প্রয়োজন। আর যার শোয়ার প্রয়োজন না, সে যতটুকু পারে রাত জাগার চেষ্টা করে। রাত জাগা শেষ দশকের বিশেষ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শেষ দশকে রাত জাগতেন, পরিবারকে জাগাতেন। তো আমরা দুর্বল, অসুস্থ হওয়ার আশঙ্কা দরকার, কিন্তু স্বাভাবিক ভাবে যতটুকু রাত জাগতে পারি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে যতটুকু পারি রাত জাগার চেষ্টা করব ইনফিরাদি আমলের সাথে। আর রাত জাগার সহযোগিতায় চায়ের ব্যবস্থা থাকবে, যার সারা রাত যতটুকু প্রয়োজন সে নির্দ্বিধায় চা গ্রহণ করতে পারবে। এরপরে ফজর নামাজের পরে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে 10 মিনিট কথা হয়, ওখানে আমরা শরীর হব। এরপরে জিকিরের যে আমল, মাওলাদের আমল, ওই আমল এখানে একসাথে করা হয়। প্রত্যেকে তার মতো দেখতে একসাথে বাস্তবে ব্যক্তিগতভাবে জিকিরের আমল পুরা করবে। এরপরে বিশ্রামের দিকে ইশরাকের নামাজ পড়ে বিশ্রামে চলে গেল। এরপরে ইজতিমাই আমল জোহরের আগে 9:30 আপনাদের আবার একসাথে করা হবে। ওই সময় 9:30 ঘুরতে জায়গা হবে, 10:10 আবার সব একসাথে একত্র হব। ওখানে ইজতিমাই আমল হলো কিতাবের তালিম হয়, ওই সময় ওখানে সবাই শরীক থাকবে। এরপরে ইজতিমাই আমল হলো জোহরের নামাজের পরে কোরআনে কারীমের মাসখ করানো হয়। তো মাসের সবাই শরীক থাকবে। মাসের পরে কিছু সময় আদবি মুযাকারা হয়, জিন্দেগি বা আদবের বনে বা আদবের বিভিন্ন বিষয় নিয়ে অল্প সময় আদবি মুযাকারা হয়। এটা একটা ইজতিমাই আমল। এই হইতেছে মৌলিক ইজতিমাই আমল। এরপরে ইনফিরাদি আমল, মানে সবাই ইনফিরাদি, কিন্তু কাজ নির্দিষ্টর মধ্যে একটা প্রত্যেকে দৈনিক কোরআনে কারীমের তিলাওয়াত করে। আর এটাই হইতেছে রমজানের সবথেকে বড় আমল, কোরআনে কারীমের তিলাওয়াত। 2 নম্বর, দৈনিক একটা করে আয়াত বললেও বোঝার চেষ্টা করা। এখানে 2 পাশে কিছু কিতাব রাখা আছে, আমাদের সাথে সংখ্যা বেশি, প্রত্যেকের সুযোগ মতো বিভিন্ন ধারাতে ওটাকে ইস্তেফাদা করা। তো একটা করে আয়াত বলে বোঝার চেষ্টা করে। এরপরে দৈনিক একটা হাদিসের সাথে সম্পর্ক হলেও করার চেষ্টা করে, একটা হাদিস হলেও বোঝার চেষ্টা করে।
আত্মশুদ্ধির মেহনতে কিতাব থেকে যে কোনো একটা কিতাব যতটুকু পরিমাণেই হোক একটু দেন। আল্লাহর প্রিয় মানুষদের জীবনী দৈনিক অল্প পরিমাণে হলেও দেখার চেষ্টা করা। দেখেন, বড়দেরকে যত সামনে রাখবো, বড়দের মতো হওয়ার প্রেরণা তত অন্তরে জানবে। আর বিদায়ী আগানোর সব থেকে বড় মাধ্যম তো কিতাবুল্লাহ আর বিদাবুল্লাহ। কোরআন, কোরআনের ব্যাখ্যা, হাদিস আর রাসূলের সাথে সম্পর্ক বাড়ানো। বিদাবুল্লাহ আল্লাহ প্রিয় মানুষদের জীবনী অল্প পরিমাণেই হয়, বিশেষ করে সমস্ত আল্লাহর মানুষদের শেষ শীর্ষে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আসলাফ ও আকাবিরের জীবনী, যার কিতাবে নবীর অসংখ্য ফলের কিতাব রাখা আছে। আর এখন পরিমাণ সাথে যদি পরিমাণ অনুপাতে কিতাবের সংখ্যা কম হতে পারে, এর মধ্যেই চেষ্টা করা আল্লাহ তাআলা ওদেরকে কবুল করেন। আল্লাহু আকবার কাবীরা। এই আমলগুলিকে নিয়মিত করা। আর আরেকটা মুহাসাবা আছে, সেই মুহাসাবা হলো এই আমলগুলি দৈনিক হিসাব না আমল, এগুলো আমরা করছি। আরেকটা আমল এটাকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করব, সে আমলটা হলো দৈনিক কমপক্ষে নিজের একটা দোষ চিহ্নিত করা। আমার ভিতরে কি ত্রুটি আছে, হতে পারে সেই ত্রুটিটা কবিরা গুনাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত কোন হক, আল্লাহর কোন সৃষ্টির সাথে সম্পৃক্ত হক হতে পারে। ওই ত্রুটি কোন সগীরা গুনাহ হতে পারে, কবিরা গুনাহও না, সগীরা গুনাহও না, কিন্তু আমার জন্য সাজে না, এমন কোন কাজ আমার ভিতরে আছে। এমন কোন মানুষ নাই যার ভিতরে ত্রুটি নেই। প্রত্যেকটা মানুষের ভিতরে যে কোনো স্তরে ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তো দৈনিক কমপক্ষে নিজের একটা ত্রুটিকে চিহ্নিত করা। আমি জিজ্ঞাসা না যে আপনার ত্রুটিটা কি, কিন্তু এতটুকু জিজ্ঞাসা আর আমি আমার কোন ত্রুটিকে চিহ্নিত করতে পেরেছি কিনা। ত্রুটিকে চিহ্নিত করব আর সেই ত্রুটিকে বর্জন করে আগামীর দিন এই ত্রুটি মুক্ত যেন হয়, সেই অঙ্গীকার আমি আমার মতন আল্লাহর সাথে করব, আল্লাহর সামনে। এই আমলটা যদি ধরে রাখতে পারি তো দেখবে আল্লাহর মেহেরবানিতে এক নম্বর উপকার, ওই ত্রুটি থেকে আল্লাহ আমাকে হয়তো মুক্ত করে দিবে। দ্বিতীয় উপকার, এটা অনেক বড় উপকার, নিজের ত্রুটি দেখার অভ্যাস। আর নিজের ত্রুটি দেখার অভ্যাস আগানো বড় মাধ্যম। নিজের ত্রুটি দেখা অভ্যাস উন্নতির বড় মাধ্যম। এই জন্য দৈনিক চিন্তা করবো আমার ভিতরে এমন কোন ত্রুটি আছে কিনা যেটা থেকে আমার মুক্ত হওয়া দরকার। হতে পারে সেটা কবিরা গুনাহের ত্রুটি, হতে পারে সগীরা গুনাহের ত্রুটি, হতে পারে আমার জন্য সাজে না এমন কোন বিষয়ের ত্রুটি। কেউ কি বলতে পারবো আমার ভিতরে কোন ত্রুটি নাই? প্রত্যেকের ভিতরে ত্রুটি আছে। এমনকি সাজেনার উপরে বিস্তার যদি বলে জিনিসটা আমি করতেছি ভালো, কিন্তু এর থেকেও ভালো করা যায়, ওই তুলনায় এটা সাজেনা। তো সবসময় নিজের ত্রুটিকে চিহ্নিত করার চেষ্টা করা, দৈনিক কমপক্ষে একটা করে ত্রুটিকে চিহ্নিত করা আর তার থেকে নিজেকে মুক্ত করা, নিয়ম আল্লাহর সাহায্য করা। পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন।
এরপর ইখতিয়াতের একটা কথা, সেটা হলো আশা করি এমনটা হবে না, কিন্তু ইসলাম সবসময় সাবধানতাকে পছন্দ করে। এখানে আমরা অনেক সাক্ষী, কারণ হলো সামানা, মোবাইল হোক, টাকা পয়সা হোক, এই জাতীয় জিনিস যেটা এদিক ওদিক হওয়ার আশঙ্কা থাকে, আপন হেফাজতে রাখে। কারণ হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে একজন লোক বলতেছে, হুজুর মসজিদে গেছিলাম, আমার স্যান্ডেলটা চুরি হয়ে গেছে। নামাজি মানুষের চোর নাই, সাধারণ মানুষ সাধারণ করতে তার বড় ছিল, হুজুর নামাজি মানুষের চোর নাই। তাহলে থানভী রাহমাতুল্লাহ আজীব উত্তর দিছে, নামাজি তো চোর হয় না, চোর নামাজির সাথে, চোর নামাজির। এই জন্য ইখতিয়াত হলো প্রত্যেকেই তার সামানা আপন হেফাজতে রাখার চেষ্টা করা। যদি কেউ মনে করেন যে তার সামানা নিজের মতো হেফাজত কঠিন, তো জিম্মাদারদের কাছে দিয়ে ওটাকে হেফাজত করা। মুফতি জুবায়ের সাহেব আছেন, আব্দুল মাহমুদ খান আছেন, এনাদের সাথে সমন্বয় করে আপনার জিনিসের হেফাজত করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন। কিন্তু আরেকটা জরুরি এলাকা হলো, আমাদের সাথে যেহেতু আজকে বেশ বেশি হয়েছে, আমাদের সাথীদের মধ্যে সুন্নাত ইতিকাফের সাথী কারা, এটা হাত উঠান। সুন্নাত ইতিকাফ, আল্লাহ কবুল করুন। এরপরে নফল ইতিকাফের সাথী কারা, নফল ইতিকাফের সাথী আমরা যারা সুন্নাত ইতিকাফের সাথী, তারা তো এই মসজিদের নিজ ফলক ছাড়া দ্বিতীয় ফলক রাখার সুযোগ নাই আমাদের। কারণ হলো আমাদের সিঁড়িটা মসজিদের বাহিরে। তো আমরা আগামীকাল যে মসজিদের ফিকির, সে মসজিদটা নাম প্রশস্ত মসজিদ বানাতে, আর সিঁড়িটার ভিতর থেকেই করায় সাথীদের জন্য কষ্ট না হয়। এবার তো আমাদের সুন্নাত ইতিকাফের সাথী দেখতেছি বেশি। তো প্রথম কথা হলো নফল ইতিকাফের সাথে আমরা দোতলায় অবস্থান করব ইনশাআল্লাহ। আর আমলের এখানে জড়িত, শুধু ঘুমানোর সময় ওখানে পুরা 24 ঘন্টা বিছানায় থাকবো, এখানেই আমলের ফেজা দরকার। কিন্তু বিশ্রামের সময়টা দোতলায় চলে যাবে। আর বাকি সুন্নাতের সাথে একটু কষ্ট হলেও জায়গা যতটা অল্প নিয়ে শোয়া যায়, আমার সাথীর জন্য সহযোগিতা হবে। মনে থাকবে কুরবানি তো মেহেরবানি, কুরবানি তো মেহেরবানি, যত কুরবানি তত মেহেরবানি। যে লাইনে কুরবানি সর্বপ্রথম, ওই লাইনে মেহেরবানি। শুধু ওই লাইনে মেহেরবানি না, সর্বপ্রথম ওই লাইনে মেহেরবানি। তো ভাই আজকে আল্লাহকে পাওয়ার পথে যে কুরবানি, কষ্ট হবে না? বলেন কষ্ট তো হবে, কিন্তু কিছু কষ্ট আছে যেটা অনেক মধুর কষ্ট। কষ্ট তো হবে, কিন্তু কিছু কষ্ট আছে কি মধুর কষ্ট। আল্লাহর জন্য কষ্ট করতে পারা, এটা কি কষ্ট না মধুর কষ্ট? মধুর কষ্ট। আল্লাহর জন্য কষ্ট সবার কপালে জমে না। আল্লাহর জন্য কষ্ট করা, যারা একটু ঘুমাইতেছে একটু জায়গায় আজকের আর কিছু পাশে তো আল্লাহকে পাওয়ার পথে কষ্ট কি কষ্ট না মধুর কষ্ট? মধুর কষ্ট। আমরা সুন্নাত তরিকায় উত্তর দিকে মাথা দিয়ে শুভ, যতটা জায়গা হক নিয়ে খাওয়া যায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সবার আন্তরিকতা থাকলে জায়গাতে বরকত হয়ে যাবে। আমাদের একটা কথা খুব মনে পড়ে, মনে জায়গা থাকলে জায়গায় নাকি
বরকত নেই। মনে জায়গা থাকলে দেখাতে বরকত নেই। তো মনের মধ্যে জায়গা থাকে, আমি আমার সাথী ভাইয়ের জন্য একটু জায়গা করে দিব, আল্লাহ যদি কবুল করে আল্লাহ আমার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে। আশা করি অসুবিধা হবে না, মসজিদে সাড়ে 10টা পর্যন্ত সোয়াল জবাব আর মুহাসাবার মধ্যে থাকে। আজকের আমলটা একদম বন্ধ না হয় একটা প্রশ্ন শুনতে বলবে আবু ইউসুফ মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করছে। আমাদের এই বছর এখানকার মাহফিলের আগে কাউরের সফরে আপনাদের প্রত্যেক জায়গায় আলোচনা ছিল এই বিষয়ে। ওখানে অনেক বিস্তারিত আলোচনা ছিল। খুব সংক্ষেপে চারটে কথা বলছি। 1 নম্বর, দৈনিক একবার করে বললেন আল্লাহর কাছে দোয়া করব, মালিক আমার ভিতরকে আমার নবীর ভিতরের মতো সাজায়, আমার বাহিরকে আমার নবীর বাহিরের মতো সাজায়। 2 নম্বর, নবীর সাজ পাওয়ার জন্য দোয়া তো করলাম, নবীর সাজ কি ছিল জানতে হবে না? তো নবীজির পরে লেখা নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ, সুন্নাহ গ্রন্থ নিয়মিত পড়ার মধ্যে রাখা, দৈনিক 10 মিনিট করে হলেও নবীকে পড়া, এত পড়া, নবীকে এতটা পড়া, নবীকে এতটা জানা, ভাবনার জগতে আমি যেন নবীকে অনুভব করতে শুরু করি। এই তো আমার মনে পিতা হিসেবে এই আমার সামনে আমার মনে, পরিবারের একজন সদস্য হিসেবে এই তো আমার সামনে আমার মনে, পরিবারের অভিভাবক হিসেবে এই তো আমার সামনে, প্রতিবেশী হিসেবে এই তো আমার মনে, আল্লাহ উম্মতের দরদি হিসেবে এই তো আমার সামনে আমার নবী, দাওয়াতের ময়দানে এই তো আমার সামনে আমার নবী, এলাহে কালিমাতুল্লাহর ময়দানে এই তো আমার সামনে আমার নবী। প্রতিটি স্থানে আমার নবী আমি যেন অনুভব করতে পারি। এখন চোখের সামনে আমার নবী গোসলখানায়, চোখের সামনে আমার নবী বিছানাতে, চোখের সামনে এই তো নবী মানুষের সাথে সাক্ষাৎ, মানুষের সাথে তার ব্যবহার, প্রতিটি স্থানে নবীকে আমি যেন অনুভব করতে পারি, নবীকে এতটা জানার চেষ্টা করব। 3 নম্বর, 1 নম্বর নবীর শ্বাস পাওয়ার দোয়া করলাম, 2 নবীর শ্বাস জানার জন্য দৈনিক 10 মিনিট করে হলেও নবীকে পড়ার চেষ্টা করলাম। 3 নম্বর, এই শ্বাস আমার জন্য যেন সহজ হয়, এই লক্ষ্যে নবীর মহাব্বত আমার ভিতরে আনার উদ্যোগ গ্রহণ করা। কারণ মহাব্বত হলে নবীর শ্বাস গ্রহণটা শুধু সহজ হবে না, মজাদার হবে। এটা ভালোবাসার স্বভাব। দুনিয়াতেও কেউ কারোর ভালোবাসে, 2 দিন যাইতে যাইতে দেখা যায় পোশাক তার মতো, চুল তার মতো, হাঁটা তার মতো, সব কিছুতে তার মতো। এটা বৈধ মহাব্বতের অবৈধ মহাব্বতের, বৈধ মহাব্বতের অবৈধ মহাব্বতের। কেউ কি তাকে বলে তুমি এর মতো সাজো, কিন্তু সে সাজে কেন? যাকে সব থেকে ভালোবাসে তার মতো সাজতে ভালো না।
যাকে সব থেকে ভালোবাসে তার মতো শাস্তে এটা আল্লাহ তাআলা মহব্বতের স্বভাব বানাইছে। তো নবীজির মহব্বত যখন সব থেকে বেশি হবে, তো নবীজির স্বাদ শুধু সহজ হবে না, মজাদার হবে। নবীজির ভাবনা তার কাছে সব থেকে মজাদার ভাবনা হবে। নবীজির জিন্দেগি তার কাছে সব থেকে নগণ্য জিন্দেগি। এখন নবীজির মহব্বত আনার লক্ষ্যে দুইটা আমল, আর ওইটাই তিনটা। নবীজির মহব্বত আনার জন্য যাদের অন্তরে নবীর মহব্বত আছে তাদেরকে অন্তর দিয়ে মহব্বত করা আর তাদের সুহবতে দেওয়া, এটা 3 নম্বর। 4th নম্বর, শুধু মহব্বতের মানুষের কাছে যাওয়া আসা করলেই হবে না, মহব্বতের মানুষের কাছে যাওয়া আসা করবে, সাথে নবীর মহব্বত আসে এমন কিছু আমলের ব্যাপারে যত্নবান হবে। আর সেই আমলের মধ্যে অন্যতম আমল হলো দুরূদের আমল। দেখো, দুরূদ যদি কেউ পড়ে তার অসংখ্য ফজিলতের মধ্যে বড় বড় কয়েকটা ফজিলত। 1 নম্বর, একবার নবীজির পরে দুরূদের হাদিয়া পাঠায়, তো আল্লাহ তারপরে উল্টো 10 বার রহমতের হাদিয়া। আমি যে নবীর স্বাদ গ্রহণ করতে চাই, আল্লাহর রহমত ছাড়া সম্ভব। আমি একবার দুরূদ পড়ব, আল্লাহ তাআলার রহমত আমার পরে 10 বার আসবে। আমি দৈনিক দোয়া করি, মাবুদ নবীর স্বাদ আমাকে দেন। আর এই শ্বাস পাওয়ার লক্ষ্যে, নবীর মহব্বত পাওয়ার লক্ষ্যে, নবীর শ্বাস পাওয়ার লক্ষ্যে আমি নবীজির পরে দুরূদের আমল করি, যে আল্লাহর রহমত আসবে আর আমার জীবন নবীর সাথে স্বাস্থ্য থাকবে। দুরূদের বড় লাভের একটা লাভ হইতেছে, একবার দুরূদের হাদিয়া। একটা হলো দুরূদের কারণে, আমি আগে বলে ফেললাম, আমি শেষে বলি, দুরূদের ফজিলতের এক ফজিলত হলো যে দুরূদ পড়ে তার অন্তরে নবীর মহব্বত তৈরি হয়। 2 নম্বর, শুধু আমার অন্তরে না, নবীর অন্তরেও আমার মহব্বত তৈরি হয়। দেখো, একটা মানুষ যদি দৈনিক তোমাকে হাদিয়া পাঠায়, তার সাথে তোমার কখনো দেখাও হয় না, আমি বলছি, কিন্তু দৈনিক তোমাকে ছোট্ট হাদিয়া পাঠায়, ওই লোকটার সাথে তোমার অন্তরের কতটা মহব্বত হবে, অনেক হবে। তো হাদিসে আসছে যে দুরূদ আর আমল করে তার নাম পরিচয় সহ নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে, যারা দুরূদ পড়ে ফেরেশতা তার নাম পরিচয় সহ নবীর কাছে পেশ করে, ওগো ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে আবু ইউসুফ আপনার জন্য এই দুরূদের হাদিয়া বলল, তার নাম দৈনিক নবীজির কাছে পৌঁছতে লাগবে, নবীজির সাথে তার সম্পর্ক কতটা বাড়বে। এই প্রসঙ্গ বোঝার জন্য শুধু এই হাদিসে স্মরণ করো। হাদিসে আসছে যে সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব মনে করে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah। তো দুরূদের কারণে আমার অন্তরে নবীর মহব্বত, নবীর অন্তরে আমার মহব্বত। একবার দুরূদের হাদিয়া নবীজির পরে, তো আল্লাহ 10 বার রহমতের হাদিয়া আমার করে। দুরূদের মানে কি বলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর মানে হে আল্লাহ নবীজির পরে রহমত নাযিল করে। আচ্ছা, বিষয়টা ভাবো তো, আমি এত ঘুম হলে হবে না, তো অল্প সময় একটু জেগে বসি, একটু নড়ে বসি, সোজা হয়ে বসে, যাতে ঘুম না আসে, একটু শেষ হয়ে গেছে। এই কথাটা আজকে অনেক সুন্দর প্রশ্ন করছে, কারণ এখন তো দুরূদের আমল, এই কথাগুলো এসে গেলে দুরূদের আমলে
বরকতি জি ভাই। তো দুরূদের অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর মানে আল্লাহ নবীজির উপরে রহমত নাযিল। আচ্ছা বিষয় কি এমন, আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রহমত নাযিল করবেন, আর আমি দোয়া না করলে আল্লাহ রহমত নাযিল করা বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা হাবিবের পরে সবসময় রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। শুধু আমাদের থেকে আল্লাহ এতটুকু দেখতে চান যে নবী তোমাদের জন্য জীবনকে কোরবান করে দিচ্ছেন, এই নবীর কৃতজ্ঞতা তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারো কিনা, কতটুকু করতে পারো, এই দেখতে চান। আল্লাহ তাআলা হাবিবের পরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমি যখন কৃতজ্ঞতা স্বরূপ নবীজির পরে দুরূদের হাদিয়া পাঠাই, আল্লাহ খুশি হয়ে নবীজির পরে কি করবে, উল্টো আমার পরে 10 বার রহমত রাখবেন। আমি একবার দুরূদের হাদিয়া, আমার পরে কতবার, 10 বার রহমত রাখবেন। আল্লাহ তাআলা কি নসিব, কি নসিব। এটা ওই রকমই তোমরা সকালে যে জিকির আদায় করো না মা বলাতে, এই মুনাসাবাত এটাও শুনে তার উপকার হয়। আমরা জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর মানে আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আচ্ছা বলো, এই বললে আল্লাহ পবিত্র, আর আমি তুমি না বললে তিনি অপবিত্র, তিনি সবসময় পবিত্র। আমি বললেও কি না বললেও, কিন্তু আমি যদি বলতে পারি, এই বলার কারণে আল্লাহ আমাকে পবিত্র জীবনের দিকে আগায় রাখে। আমি যখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ প্রশংসিত, আল্লাহ প্রশংসিত। তো এমন না আমি বললে তিনি প্রশংসিত, না বললে তিনি অপ্রশংসিত, বরং সর্ব অবস্থায় তিনি প্রশংসিত। আমি যখন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসিত, এই বলার কারণে আল্লাহ আমাকে প্রশংসিত জীবনের দিকে কবুল করেন। আমি যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, এমন না যে আমি বললে তিনি মহান আর না বললে তিনি মহান, কিন্তু সবসময় সর্ব অবস্থায় মহান। কিন্তু বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলার কারণে আল্লাহ আমাকে আপনাকে মহান গুণে কবুল করে, মহান মানুষ হিসেবে কবুল করে। এই জিকির, এই দুরূদ, এটা আল্লাহ আল্লাহ রাসূলের উপর নিজের 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 আল্লাহ কবুল করে। আজকের মহাসভাতে হলো না ভাই, সাথীদের সহায়তা করতে প্রত্যেকের কাছে, যাদের কাছে দুরূদের কিতাব আছে আলহামদুলিল্লাহ, না এটা নিয়ে রাখে, পকেটে রেখে দিয়ে যখন পড়ে দৈনিক এটা বন্ধন করা কঠিন হবে। যাদের কাছে আছে এখন আলহামদুলিল্লাহ, যাদের কাছে নাই প্রত্যেকে নিয়ে পকেটে রাখে। দৈনিক এই সময় আমলটা বিশেষভাবে করব, অন্য সময়ও যাতে সুযোগ হয় করার চেষ্টা করব। আরো কিছু সাথে করে দিতে দুরূদ দুরূদের আমল বড় মহাব্বতের সাথে, বড় আবেগের সাথে আমলকে রাখতে হবে। হাতে আমরা নিয়ে নিই, আমল শুরু করার আগে দুই একটা কথা আছে। কাছে রাখি, যখন সুযোগ হবে পড়ার চেষ্টা করব। দুরূদ আমাকে নবীর কাছের বানাবে, নবীর মহব্বত বাড়াবে, নবীর শাফাআতের ওসিলা বানাবে, নবী বানা জিন্দেগি বানানোর মাধ্যম হবে।
বড় মহাব্বতের সাথে আবেগের সাথে এই গুরুদের আমল করা, আর আমল শেষে ইরতিহাদি হবে দোয়া করা। গুরুদের আমল শুরু করা। আমলের সময় এই কথাটা বিশেষভাবে দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। পারবো তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আমার হঠাৎ মনে চাইতেছে, বলবো? সমান দেয়া হয়ে যায় সবাই পেয়েছি, কারণ আজকের এই সুলতানের প্রথম দিন, সবে কদরের সম্ভাবনাময় রাতের প্রথম রাত। আমরা খুব বেশি নিজেদের জন্য তো দোয়া করব, আপনাদের দিন মেহনতের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করবেন। আমার খুব দিল আছে, আমি মাদ্রাসার জন্য কখনো আপনাদের কাছে চাই না। আমি মাসিক প্রোগ্রামে খেদমতে করতে জন্য চাই, বিশেষ করে ফিলিস্তিনের জন্য যখন চাই আমার যেতে খুব মজা লাগে। আমার মনে হচ্ছে আজকের এই ইতিকাফের এই রাতে, এই বেজোড় রাতের প্রথম রাতে আমরা ইতিকাফের সাথীরা তাদের জন্য কিছু করতে না পারি, কমপক্ষে দুইটাই কাজ করতে পারি। আজকে তাদের জন্য চোখের দীর্ঘতা পালাতে বলছি, আমাদের দোয়া করবো তাদের জন্য। উচিত ছিল রক্ত দেওয়া, পারতেছে না এবং করতে অসুবিধা। আর 2 নম্বর, প্রত্যেকেই তাদের সহযোগিতার জন্য একটা নিয়োগ করে কেউ বাদ থাকবো যে এখনো করে না, কিন্তু এই মুহূর্তে 1 টাকা করে হলেও আপনার তাদের উদ্দেশ্য দেওয়া হবে। আমি নিজেও বিসমিল্লাহ করে মাঝখানে কয়েকদিন মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন। আমার মন করছে আজকে তাদের জন্য এই আমলটা আল্লাহ আমাদের এই মুসলিম দুনিয়াতে তাকে কবুল করেন। যাকাত ফিতরা দেওয়া যাবে, কিন্তু এখন আমি যেটা নিতেছি যাকাত ফিতরা না, ওটা আমাকে আলাদা প্রস্থান করতে হবে। যাকাতও না হবে, ফিতরাও না হবে, কিন্তু প্রত্যেক খোঁজ থেকে 1-2 বার করে উঠছে, কেউ বাদ না করবে। 1 টাকা করে হলেও আমার কাছে পৌঁছতে আল্লাহ কবুল। উস্তাদরাও বাদ না করে, ছাত্ররাও বাদ না করে, আমার আমার 1 টাকা হলেও শরীর ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারি না, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যখন ইফতারি নিয়ে বসতেছি, সাহারি নিয়ে বসতেছি, তারা হয়তো সন্তানের লাশ নিয়ে বসতেছে, বাবা মার লাশ নিয়ে বসতেছে। আমরা সংবাদ শুনতেছি আজকে এতজন শহীদ, কোনো আস্থা নাই। জীবিত একটা মানুষ এইভাবে আমার নিতে মজা লাগে। কেউ বাদ না পড়বে, কারণ রাসূলের নাম থাকে
পরিচিত কারোর কাছ থেকে খরচ কেউ যদি খরচ দেওয়ার না থাকে আমার কাছে আসলে আমি খরচ দেবো কিন্তু কেউ যেন বাদ না হয় 100 টাকা দেবে আচ্ছা আপনি দেন আমাদের একটা মামলা কেউ বাদ না হবে এটা হয়তো আমাদের মাঝে ওসিলা হবে এটা আমাদের ব্যাখ্যা কবুলের ওসিলা হবে এটা আমাদের জিন্দেগি কবুলের ওসিলা হবে আল্লাহ আব্দুর রহমান ইবনে হুসাইন আমাদের রশিদ থেকে রশিদ আমাদের দিবা এটা আমাদের দিবা অনেক জায়গায় দুরুদের আওয়াজ ইন্তজাম হলো একজন পড়ে বাকিরা সবাই শোনে এটা বিশেষ না বাকি এর থেকে উত্তম হলো প্রত্যেকেই পড়া কারণ দুরুদ শোনার ফজিলত আমরা জানা নাই হ্যাঁ দুরুদের পড়তেছে ভক্তদের মজলিস পাশে বসলো এই ধারাতে হতে পারে কিন্তু দুরুদ পড়া প্রত্যেকেই তার মহাব্বত নিয়ে আবেগকে দুরুদ পড়া বিসমিল্লাহির চিল্লায়ও না মনে মনেও না মধ্যম আওয়াজ
كما باركت وعلى آل
السلام عليك اللهم صل على اللهم صل
Stop. Yeah. Allah şansıyla bana kazansın. Ya I'm good at that. I'm good. Allah'ım affedin. Ya Rabbim affedin. Ya Allah'ım. Yes.
ভাই আপনাকে এলাকায় করি আমাদের জন্য সামান্য নাস্তার জায়গা আছে আমরা মেহরবানি করে একটা মসজিদের বারান্দায় প্রতি প্লেটে পাঁচজন ব্যবস্থা রয়েছে আর বাকি সাথে আমরা যারা থাকবো আমরা মসজিদের ভিতরে পাঁচজন ব্যবস্থা আমরা পাঁচজন করে বসে থাকবো মসজিদের ভিতরে